ফ্যাসিবাদ রোধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে বলেছেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ইসরায়েলি সেনাবাহিনী প্রধান পদত্যাগ করতে পারেন। টি-20তে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। আসসালামু আলাইকুম, ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে এখনো নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের সাংস্কৃতিক আন্দোলনের জোরদার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে। শুক্রবার 20 ডিসেম্বর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে 17তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব এর উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। আগস্ট বিপ্লবে সম্পৃক্ত ছাত্র জনতার একাংশের সমন্বয়ে গঠিত মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের 77 সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শফিউর রহমানকে সাংগঠনিক প্রধান ও খোমেনি ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা নারী গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী বিভিন্ন দায়িত্বের জন্য মনোনীত হয়েছে। টানা 14 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন ইসরায়েল। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছে 45,000-এরও বেশি মানুষ। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। এছাড়াও গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয় আছে ক্ষোভ। এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনাবাহিনী প্রধান হারজি হালেভি। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম এমন খবর সামনে এনেছে। শুক্রবার 20 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। একটি টেস্ট জিতে লাল বলের সিরিজ ড্র করেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে টাইগাররাও ধবলধোলাই হয়েছে। সেই দলই কিনা ক্যারিবীয়দের পছন্দের ফরম্যাট টি-20তে ঐতিহাসিক জয় পেল আজ শুক্রবার। 3 ম্যাচের এই সিরিজে প্রথমবার বাংলাদেশ টি-20তে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই করেছে। আজকের আগ পর্যন্ত আন্তর্জাতিক টি-20 সিরিজে কোনো দলেরই প্রতিপক্ষের শতভাগ উইকেট নেওয়ার কীর্তি ছিল না। সিরিজে এই রেকর্ডও গড়েন তাসকিন মেহেদীরা। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।